প্রধানমন্ত্রী ভারত থেকে শক্তি সঞ্চয় করে এসেছেন বলছেন রুজভী। এদিকে সরকারের সহায়তায় দেশ ছেড়েছেন বেনজির বলছেন ফারুক। জানাবো বিএনপিতে মধ্যরাতের কোন নেপথ্য তারেকের টাকা, এবং সর্বশেষ জানাবো বেনজির এখন কোথায়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী ভারত থেকে শক্তি সঞ্চয় করে এসেছেন বলছেন রুজভী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর থেকে শক্তি সঞ্চয় করে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 21 আগস্টে গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ 15 জন সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন বলে সংসদে যে তথ্য প্রধানমন্ত্রী তুলে ধরেছেন তার প্রতিক্রিয়ায় রিজভী বলেন, এখন নাকি তাদের পলাতকদের গ্রেপ্তারের চেষ্টাও চালাবেন। বোমা হামলায় তারেক রহমান সহ বিএনপির অন্য নেতাদের ফরমায়েশি রায়ে যে সাজা দেওয়া হয়েছে সেটি যে সাজানো মামলায় ফরমায়েশি সাজা তা আজ সর্বজন বিদিত। তিনি বলেন, অহেতুক ক্রোধ ডামি সরকারের প্রধানমন্ত্রীকে আচ্ছন্ন করে রেখেছে। ভারত থেকে ফিরে আসতেই মনে হচ্ছে তিনি শক্তি সঞ্চয় করে এসেছেন। তিনি এখন যে শ্লাঘা বোধ করছেন তার মধ্যে সঞ্চিত আছে ভারতের আশ্রয়। রিজভী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর প্রতিহিংসামূলক বক্তব্য প্রায়শই শোনা যায়। যখন তিনি সম্পূর্ণরূপে দিশেহারা হয়ে পড়েন তখনই তার ক্রোধ মাথাচাড়া দিয়ে ওঠে। বাজেটের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান ডামি সরকারের ডামি বাজেটে সাধারণ করদাতা ও উদ্যোক্তাদের সুবিধা দেওয়া হয়নি। গরিবদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বাড়ানো, কিন্তু সেটা করা হয়নি। এই সরকার লুটেরা ও টাকা পাচারকারীদের প্রতিনিধি। রিজভী আরও বলেন, শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতির কাঠামো ভেঙে ফেলেছে। তাদের নানা অঙ্গীকার আজও সূর্যের আলো দেখেনি। ডলার সংকট জাতীয় রিজার্ভ তলানিতে চলে গেছে। ব্যাংকগুলো খালি করে আইন বহির্ভূতভাবে ক্ষমতা ঘনিষ্ঠ ব্যক্তিরা বিপুল অর্থবিত্তিতে মালিক হয়েছেন। যারা এখন নিঃস্ব ও মুশিক ছিলেন তারা আজ আওয়ামী লীগ শাসক গোষ্ঠীর সহযোগিতা ঐরাবতে পরিণত হয়েছেন। তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ক্রমাগত হুমকি কখনোই রাজনীতির ময়দান শান্ত, নিরাপদ ও সুখময় করবে না। মানুষই সরকারের শৃঙ্খল থেকে মুক্তির জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা করছে। মুক্তির আদর্শই হচ্ছে গণতন্ত্র। সরকারের সহায়তায় দেশ ছেড়েছেন বেনজির বলছেন ফারুক। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের দেশত্যাগ সরকারের সহযোগিতা হয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বেনজির চোরের রাজা, দুর্নীতির রাজা। তিনি কি করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হন? যদি সরকার গণতান্ত্রিক হতো তাহলে এই বেনজিরকে ইমিগ্রেশন পার হতে সহযোগিতা করা হতো না। ফারুক বলেন, যে সরকারের আমলে আমাদের ভাইয়েরা রিক্সা চালান, সে সরকারের আমলে ভাইয়েরা রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোর্টে হাজিরা দেন। যে দেশে সরকারের আমলে আমাদের সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়, যে দেশে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে মিথ্যা মামলায় জেলে বন্দী করে রাখা হয়, যে কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিতে পারে, সেই সরকারের এই দেশের ক্ষমতায় থাকার অধিকার নেই। তিনি বলেন, এই সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই, তাদের পায়ের তলার মাটি নেই, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। আমি বলতে চাই, কোনো কলাকৌশলে কাজ হবে না। বিলম্ব হলেও আপনাদের জনগণ বিতাড়িত করবে। বিএনপিতে মধ্যরাতের কোন নেপথ্য তারেকের টাকা। ঘুমিয়ে পড়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তার ফোন বেজে উঠল। কয়েকবার ফোন বাজার পর ঘুম থেকে উঠে রীতিমতো বিরক্ত হয়ে তিনি ফোনটি ধরলেন। নিশ্চয় অসুস্থ, তার নিজের শারীরিক অবস্থা ভালো না। এর মধ্যে রাত 12:30 তাকে ফোন করলো। ফোন ধরতে অপর প্রান্ত থেকে বিএনপির একজন নেতা জানালেন যে ঢাকা সহ 4 মহানগরের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খেপে গেলেন। তিনি বলেন, হোয়াট ননসেন্স, কে বললো তোমাকে? ওই নেতা জানালেন যে আপনি টেলিভিশনে দেখেন, টেলিভিশনে স্ক্রল যাচ্ছে। এই রাতেই বিছানা থেকে উঠে টেলিভিশন অন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখলেন টেলিভিশনের স্ক্রিনে ব্রেকিং নিউজ হিসেবে ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ সহ 4টি মহানগরে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয়েছে। ঢাকা ছাড়া অন্য যে 2টি মহানগর কমিটি বিলুপ্ত হয়েছে তার মধ্যে রয়েছে চট্টগ্রামের 2টি এবং বরিশাল মহানগর কমিটি। একই সঙ্গে বিএনপি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত আদেশে স্বাক্ষর দিয়েছেন রুহুল কবির রিজভী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই রাতে রুহুল কবির রিজভীকে ফোন করলেন, জানতে চাইলেন আসল ঘটনা কি। রুহুল কবির রিজভী জানালেন যে ভাইয়া তাকে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, লন্ডন থেকে তাকে একটি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে। সেই মেসেজটি তিনি শুধু প্রিন্ট করেছেন মাত্র। এরপর একটি দীর্ঘশ্বাস ফেলে আবার বিছানায় চলে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতে এইভাবে বিএনপিতে একটি কু সংঘটিত হয়েছে, যে কু এর মাধ্যমে বিএনপির গুরুত্বপূর্ণ মহানগরী 5টি কমিটি সহ মোট 6টি কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন যে দলের স্থানীয় কমিটির কোনো সদস্য এই সম্পর্কে কিছু জানতেন না। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়ের মতো নেতাদেরকে পুরো অন্ধকারে রেখে তারেক জিয়ার মধ্যরাতে এই কুটি করেন। কেন হঠাৎ করে কমিটি বাতিল করা হলো? এর জবাবে রুহুল কবির রিজভী বলেছেন যে এগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, এ কারণে কমিটিগুলো বিলুপ্ত হয়েছে। কিন্তু বিএনপিতে এরকম মেয়াদ উত্তীর্ণ কমিটির সংখ্যা প্রায় শতাধিক। প্রায় প্রতিটি জেলাতে কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ, অন্যান্য বিভিন্ন কমিটি মেয়াদ উত্তীর্ণ। তাহলে
শুধুমাত্র ঢাকা উত্তর এবং দক্ষিণ আহ্বায়ক কমিটি, চট্টগ্রামের উত্তর দক্ষিণ আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর কমিটি কেন বিলুপ্ত করা হলো? এই প্রশ্নের উত্তর অবশ্যই রুহুল কবির রিজভীর জানা নেই। তবে বিএনপির একাধিক নেতা দাবি করেছেন যে আন্দোলনের ব্যর্থতার কারণে এই কমিটিগুলো বাতিল করা হয়েছে। তবে সংক্ষিপ্ত একাধিক সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছেন যে টাকার ভাগ বাটোয়ারার জন্য কমিটি বিলুপ্ত করা হয়েছে। মহানগর দুটিতে যখন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল তখন একটু মোটা অঙ্কের টাকা লেনদেনের কথা ছিল। উত্তর থেকে 50 কোটি এবং দক্ষিণ থেকে 50 কোটি, মোট 100 কোটি টাকার একটি সমঝোতা হয়েছিল তারেক জিয়ার সঙ্গে। মহানগর নেতৃত্ববৃন্দ সেই সমঝোতা অনুযায়ী কিছু টাকা তারেক জিয়া পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে নেতৃত্ববৃন্দ টাকা দিতে অক্ষম হন এবং নানা কারণে টাকা দিতে সময় ক্ষেপণ করেছেন। এর কারণে তারেক জিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এ কারণে মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানা গেছে। আহ্বায়ক কমিটি যখন তৈরি করা হয়েছিল তখন এটি নিয়ে প্রকাশ্যে সমালোচনা হয়েছে। টাকার বিনিময়ে কমিটি গঠন করা হয়েছেন এমন কথা বিএনপির মধ্যে আলোচনা হয়েছে। বিএনপি নেতারা দলীয় কার্যালয়ে গিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন। এমন সময় রুহুল কবির রিজভী বলেছিলেন, আমার কিছু করার নেই, এটি লন্ডন থেকে এসেছে, আর এখন ওই টাকার ভাগ বাটোয়ারা না পাওয়ার জন্য কমিটিগুলো বিলুপ্ত করা হলো বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আহ্বায়ক কমিটির নেতারা বলেছেন যে তারেক জিয়াকে টাকা দেওয়ার জন্য সময় প্রয়োজন, কারণ এই কয়দিন তারা দৌড়ের উপর ছিলেন। আন্দোলন সংগ্রাম এবং জেল জুলুমের কারণে তাদের অবস্থা ছিল শোচনীয়, এই কারণে টাকা দিতে বিলম্ব হয়েছে। কিন্তু তারেক জিয়া এই বক্তব্য আমলে নেননি। এখন নতুন করে এই কমিটিগুলো নিলামে উঠবে, দেখা যাক কত টাকা দিয়ে কে কোন পদে যায়। বেনজির এখন কোথায়? বেনজিরে আলাউদ্দিনের চেরাগ থেকে একের পর এক সম্পদের পাহাড় বেরিয়ে আসছে। নানা রকম সম্পদের ফিরিস্তি প্রতিদিন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তার বেশ কিছু সম্পদ সরকার জব্দ করেছেন। এই সম্পদগুলো এখন সরকারের হেফাজতে নেওয়া হয়েছে। একজন সর্বোচ্চ পদে থাকা পুলিশ কর্মকর্তা কিভাবে এত দুর্নীতিবাজ হয়ে উঠতে পারেন তা নিয়ে চলছে নানা রকম আলাপ আলোচনা, চর্চা। কিন্তু যাকে নিয়ে আলাপ আলোচনা তিনি কোথায়, এই প্রশ্নের উত্তর নেই। বেনজির আহমেদের গত 6 জুন দমন কমিশন তলব করেছিল। তিনি সেই তলবে হাজির হননি। তার একজন প্রতিনিধি পাঠিয়ে তিনি 15 দিন সময় চেয়েছিলেন। তাকে সেই সময় মঞ্জুর করা হয়েছে। 9 জন তার স্ত্রী এবং কন্যাদেরকে তলব করা হয়েছিল, সেখানেও তারা উপস্থিত হননি। তাদেরকেও নতুন করে সময় দেওয়া হচ্ছে। বাংলা ইনসাইডার নিশ্চিত হয়েছে যে এই নির্ধারণ সময়ের মধ্যে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপস্থিত থাকবেন না। বেনজির আহমেদ এখন কোথায় আছেন, কিভাবে আছেন? বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে যে বেনজির আহমেদের পরিবার এখন 2টি দেশে অবস্থান করছেন। বেনজির আহমেদের কনিষ্ঠতম কন্যা এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করছেন এবং তার পিতাকে নিয়ে এই চাঞ্চল্যকর তথ্যগুলো প্রকাশিত হওয়ার পর তিনি কিছুটা মুষড়ে পড়েছেন বটে, কিন্তু এখন তিনি স্বাভাবিক রয়েছেন। তার পরিচয় গোপন রেখে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। লন্ডনে বেনজির আহমেদ তাকে একটি অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছেন, সেখানে বেনজিরের কনিষ্ঠ কন্যা অবস্থান করছেন। বেনজির আহমেদের পরিবারের বাকি সদস্যরা এখন দুবাইতে অবস্থান করছেন। এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। দুবাইয়ে বেনজির আহমেদের কেনা অ্যাপার্টমেন্ট হাউসে পরিবারের সকল সদস্যরা অবস্থান করেন। বেনজির আহমেদের বড় মেয়ের জামাতা দুবাইতে ব্যবসা করেন। সেই ব্যবসায় বিনিয়োগ এবং উৎস কিছুই বেনজির করে দিয়েছিলেন বলে জানা গেছে। উল্লেখ্য যে বেনজির আহমেদের যখন পুলিশ প্রধান ছিলেন তখন তিনি রাজকীয় কায়দায় তার বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন। বিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যে তার জামাইকে দুবাই পাঠিয়ে দেন এবং দুবাইয়ে হোটেল, আবাসন সহ অন্তত 3টি খাতে বিনিয়োগ রয়েছে বেনজির জামাতার। আর বেনজির আহমেদ যখন বুঝতে পারেন যে সরকার তাকে যে কোনো সময় বেকায়দায় ফেলতে পারে এবং যে কোনো সময় তার দুর্নীতির কীর্তি কাহিনী ফাঁস হয়ে যেতে পারে, ঠিক সেই সময় তিনি তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে দুবাই চলে যান। কেউ কেউ বলার চেষ্টা করছে যে বেনজির আহমেদ সিঙ্গাপুরে গেছেন, তবে বাংলা ইনসাইডারের অনুসন্ধান নিশ্চিত করেছে যে বেনজির আহমেদ সিঙ্গাপুরে যাননি। যদিও মালয়েশিয়া তার সেকেন্ড হোম রয়েছে, কিন্তু বেনজির আহমেদ দুবাইতে গেছেন এবং এখানে তিনি দুবাইতে অবস্থান করছেন। সেখানে তিনি কোনো বাঙালির সঙ্গে দেখা করছেন না। বাংলাদেশের কয়েকজন তার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে তিনি বিভিন্ন সময় যোগাযোগ রক্ষা করছেন, খোঁজখবর নিচ্ছেন। সরকার বিভিন্ন মহলের সঙ্গে তার যোগাযোগের চেষ্টা খবর পাওয়া গিয়েছিল, কিন্তু সকলে এখন বেনজির আহমেদকে এড়িয়ে চলছে। ফলে বেনজির সেদিকেও যোগাযোগ রক্ষা করতে পারছেন না। দুবাইয়ের স্থানীয় লোকজন বলছেন যে বেনজির আহমেদ যে পরিমাণ সম্পদ দুবাইতে জমা করেছেন তা নিয়ে সারা জীবন তিনি চলতে পারবেন। কাজে দেশে তার সম্পদ কতটুকু বাজেয়াপ্ত হলো সেটি নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন। বাংলাদেশে তার যে সম্পদ জব্দ হয়েছে তার চেয়ে অন্তত সম্পদ তিনি দুবাইতে করেছেন, আর এ কারণে তিনি এখন দুবাইতে গা ঢাকা দিয়ে আছেন। দুবাইয়ের আইন অনুযায়ী এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় না যতক্ষণ না তিনি ওই দেশে কোনো অন্যায় না করছেন। কিন্তু এখন তিনি স্বাভাবিক রয়েছেন। তার পরিচয় গোপন রেখে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। লন্ডনে বেনজির আহমেদ তাকে একটি অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছেন, সেখানে বেনজিরের কনিষ্ঠ কন্যা অবস্থান করছেন। বেনজির আহমেদের পরিবারের বাকি সদস্যরা এখন দুবাইতে অবস্থান করছেন। এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। দুবাইয়ে বেনজির আহমেদের কেনা অ্যাপার্টমেন্ট হাউসে পরিবারের সকল সদস্যরা অবস্থান করেন। বেনজির আহমেদের বড় মেয়ের জামাতা দুবাইতে ব্যবসা করেন। সেই ব্যবসায় বিনিয়োগ এবং উৎস কিছুই বেনজির করে দিয়েছিলেন বলে জানা গেছে। উল্লেখ্য যে বেনজির আহমেদের যখন পুলিশ প্রধান ছিলেন তখন তিনি রাজকীয় কায়দায় তার বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন। বিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যে তার জামাইকে দুবাই পাঠিয়ে দেন এবং দুবাইয়ে হোটেল, আবাসন সহ অন্তত 3টি খাতে বিনিয়োগ রয়েছে বেনজির জামাতার। আর বেনজির আহমেদ যখন বুঝতে পারেন যে সরকার তাকে যে কোনো সময় বেকায়দায় ফেলতে পারে এবং
যে কোনো সময় তার দুর্নীতির কীর্তি কাহিনী ফাঁস হয়ে যেতে পারে, ঠিক সেই সময় তিনি তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে দুবাই চলে যান। কেউ কেউ বলার চেষ্টা করছে যে বেনজির আহমেদ সিঙ্গাপুরে গেছেন, তবে বাংলা ইনসাইডারের অনুসন্ধান নিশ্চিত করেছে যে বেনজির আহমেদ সিঙ্গাপুরে যাননি। যদিও মালয়েশিয়া তার সেকেন্ড হোম রয়েছে, কিন্তু বেনজির আহমেদ দুবাইতে গেছেন এবং এখানে তিনি দুবাইতে অবস্থান করছেন, সেখানে তিনি কোনো বাঙালির সঙ্গে দেখা করছেন না। বাংলাদেশের কয়েকজন তার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে তিনি বিভিন্ন সময় যোগাযোগ রক্ষা করছেন, খোঁজখবর নিচ্ছেন। সরকার বিভিন্ন মহলের সঙ্গে তার যোগাযোগের চেষ্টা খবর পাওয়া গিয়েছিল, কিন্তু সকলে এখন বেনজির আহমেদকে এড়িয়ে চলছে। ফলে বেনজির সেদিকেও যোগাযোগ রক্ষা করতে পারছেন না। দুবাইয়ের স্থানীয় লোকজন বলছেন যে বেনজির আহমেদ যে পরিমাণ সম্পদ দুবাইতে জমা করেছেন তা নিয়ে সারা জীবন তিনি চলতে পারবেন। কাজে দেশে তার সম্পদ কতটুকু বাজেয়াপ্ত হলো সেটি নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন। বাংলাদেশে তার যে সম্পদ জব্দ হয়েছে তার চেয়ে অন্তত সম্পদ তিনি দুবাইতে করেছেন, আর এ কারণে তিনি এখন দুবাইতে গা ঢাকা দিয়ে আছেন। দুবাইয়ের আইন অনুযায়ী এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় না যতক্ষণ না তিনি ওই দেশে কোনো অন্যায় না করছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।